মর্নিং। নিশ্চয়ই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। ঘড়িতে এখন 5:57 বাজে। বরাবরের ন্যায় তাড়াতাড়ি উঠে গেছি, যাব চুমকিকে স্কুলে দিতে। শ্রেয়াংশ এখনও ঘুমাচ্ছে। যাই হোক, আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, তবে রোদও উঠেছে বেশ ভালোই। যাই হোক, সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যাবো এখন চুমকির জন্য বিস্কুট নিতে। রোজই ও বিস্কুট নিয়ে যায় স্কুলে, কারণ বাড়ি থেকে না খেয়েই বেরোয়ও, শুধু জল খেয়েই চলে যায়, গিয়ে স্কুলে খিদে পেলে বিস্কুট খায়, তারপরে আবার চলে আসে। যাই হোক, এখন যাই, ওর বিস্কুটটা নিয়ে আসি, তারপরে ও রেডি হচ্ছে, স্কুলে যাবে। চুমকি রেডি হচ্ছে, স্কুলে যাবে তাড়াতাড়ি। চুমকি রেডি হয়ে গেছে, স্কুলে বেরোবে। হলো গরম, চুমকি বেরিয়ে গেছে। তালাটা দিয়ে দাও। মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো স্কুলে বের হলাম। শ্রেয়াংশ ঘরে একা রয়েছে, ও যেরকম থাকে আর কি, ঘুমিয়েই আছে। বুয়াই এসে ওকে তুলবে, তালাচাবি মেরে দিয়েছি, সেভাবে আমরা যাচ্ছি। তো যাই হোক, চলুন যাই স্কুলে। চলে যাচ্ছি তাড়াতাড়ি বাড়িতে। আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। শ্রেয়াংশ ঘরে একা ঘুমাচ্ছে, গিয়ে দেখি কি করছে না করছে। দেখে তো গেছি ও ঘুমাচ্ছিল। যাই হোক, শ্রেয়াংশ এখনো ঘুম থেকে ওঠেনি। আমি সকাল সকাল বাড়িতে ডাব আছে, ভাবলাম একটা ডাব খেয়ে নিই। ডাব খেয়ে রান্নাঘরে ঢুকবো। চা, লেবু জল এগুলোকে রেডি করতে হবে, করে তারপরে শ্রেয়াংশকে তুলে শ্রেয়াংশকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে দুজন মিলে একসঙ্গে প্রার্থনায় বসবো। প্রার্থনা হয়ে গেলে একসঙ্গে চা খেতে বসবো। তা চলুন, দেখতে থাকুন, ফাটাফাট আমি কাজগুলো করে ফেলি। শ্রেয়াংশ এখনো ঘুম থেকে ওঠেনি, আর আমি ভাবলাম যে আমার সকালবেলার যে কাজগুলো রয়েছে রান্নাঘরে, সে কাজগুলো সেরে ফেলি। কাজের বৌদি এখনো আসেনি, দেরি আছে। তো যাই হোক, লেবু জল হয়ে গেছে, এই যে লেবু জল হয়ে গেছে, আর এই যে চা বসিয়ে দিয়েছি। এরপরেতেই ডিম সিদ্ধ বসিয়ে দেবো চুমকির জন্য। যাই হোক, ফাটাফাট কাজগুলো করে নিয়ে শ্রেয়াংশকে তুলতে হবে, তুলে ওকে ব্রাশ করাতে হবে। মর্নিং শ্রেয়াংশ, নমস্কার। সবাইকে ফ্লাইং কিস করো। হ্যাঁ, বলো আমি শ্রেয়াংশ। হ্যাঁ, বলো আমি শ্রেয়াংশ। হ্যাঁ, বলো আমার নাম শ্রেয়াংশ। সবাইকে টাটা। পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। এই যে শ্রেয়াংশ বাবু রেডি হয়ে গেছে, আর আমার চাও রেডি হয়ে গেছে। শ্রেয়াংশের ব্রাশ হয়ে গেছে, শ্রেয়াংশ লেবু জল খেয়ে নিয়েছে, বাদাম খেয়ে নিয়েছে। এবারে আমরা দুজন চা খেতে বসবো। হ্যাঁ, চলো চা খাই। চা, তুমি চা বিস্কুট খাবে, আমি চা খাবো। হ্যাঁ, এবার একটু চা খেতে বসেছি আমি দুজন। এই যে চা করেছি। শ্রেয়াংশ বিস্কুট দিয়ে চা খাবে, আর আমি একটু চাটা খাই, খেয়ে এবার দোকানের কাজে লাগবো। কাজের বৌদি চলে এসছে, কাজের বৌদি কাজ করছে। কাজের বৌদির কাজ হয়ে গেলে আমি যাবো ছাদের কাজটাও করে আসতে হবে। মোটামুটি রোদ আছে, খারাপ রোদ নেই, তবে গরম খুব। যাই হোক, রোদ থাকতে থাকতে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তারপরে টিফিনের একটু প্রিপারেশন করবো, করার পর চুমকি আসলে বাদ বাকিটা চুমকি করবো। যাই হোক, এখন শ্রেয়াংশ চা খাচ্ছে। শ্রেয়াংশ টাটা করে দে, টাটা টাটা টাটা। আজকে শ্রেয়াংশ দুধ দিয়েছে, বাবা ও একা একা সব করেছে আজকে। গুড বয় হয়েছে, গুড বয়।
বিছানা তলা থেকে আরম্ভ করে সব করে, অনেক কাজ করে শ্রিয়াংশ। হ্যাঁ, শ্রিয়াংশ গুড বয়। তুলে রেখে আসছে বৌদি, হাঁড়ি বাসনগুলো মেজে দিয়ে গেছে। শ্রিয়াংশ আবার রান্নাঘরে তুলে রেখে আসছে। আস্তে করে রেখে থাকে। চলে এসো, গুড বয়। না না, বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। শ্রিয়াংশকে তুলে ব্রাশ ট্রাশ করানো হয়ে গেছে, ওর টিফিন হয়ে গেছে, আমিও চা খেয়েছি। এবারে ছাদে চলে আসলাম। ছাদের কাজটা রোদও উঠে গেছে, রোদ থাকতে থাকতে করতে হবে। যাই হোক, ছাদের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি, সেরে নিচে গিয়ে আবার টিফিনের কাজটা শুরু করব। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলে আসলাম উপর থেকে, আমার ছাদের কাজ হয়ে গেছে। এবারে চুমকির টিফিনটা আর আমাদের টিফিনটা রেডি করবো। হ্যাঁ, বাইরে রোদের তেজ খুব। চলে আসলো চুমকি স্কুল থেকে। চলে এসো। সেই মাছের ডিম আর ঝিঙে বের করে এসে তখন দিয়ে ঘুরছে। চলে এসছে শ্রিয়াংশ, খুব খুশি। মা এসছে, শ্রিয়াংশ খুব খুশি। মা চলে এসছে, এবারে মা রান্না বান্না হবে। জন্য দুধ আর ওটস দিয়েছি গরম গরম, আর শ্রিয়াংশ আবার এই যে ওর বাবার জন্য মিষ্টি দিয়েছি, ও খুব ভালোবাসে। আস্তে খা না। জন্য টিফিন রেডি করলাম, দুধ আছে, ওটস আছে, আর ওকে আগে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। যে বই টিফিন করছে, আজ একটু মিষ্টি রুটি খাচ্ছে। মিষ্টি ছিল ঘরে, ও খায়নি, মিষ্টি তো খায় না। তো আজকে বললাম খাও একটা মিষ্টি, অসুবিধে নেই, রুটি আছে, রুটি দিয়ে খাও। শ্রিয়াংশ খেয়েছে, হুড়মুড় করে 3টে মিষ্টি খেয়ে নিল। ওই যখন মন হয় তখন, আবার এমনি সময় মন না হলে খাবেও না। যখন মন হয় তখন ও 2-3টে খেয়ে নিল। আমারও রুটি মিষ্টি, আমি যে রুটি মিষ্টি খাবো, আর আম আছে, আম খাবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হোক, বলে মাছ দেবো। এই যে কাতলা মাছ বার করেছি ফ্রিজ থেকে, আজ কাতলা মাছ খাবে শ্রিয়াংশ। আবার মাছের ডিমও বার করেছে, মাছের ডিম খেতে খুব ভালোবাসে। যাই হোক, ডিমের বড়াও ভেজে দেবো, ঝোলেও দেবো, ভালোবাসে যখন, করে দেবো ওর জন্য। ঠিক আছে, মাছের ঝোল হয়ে গেছে। এবার এই মাছের ডিমের একটু বড়া ভাজবো গরম গরম। বুবাই বললো আবার একটু কর্নফ্লাওয়ার দিতে, কর্নফ্লাওয়ার দেবো, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। যে শ্রিয়াংশ বসে গেছে খেতে, বুবাই বসে গেছে। শ্রিয়াংশ এখন ডিমের বড়া নিয়ে পড়েছে। মাছের ডিম খেতে খুব ভালোবাসে। আমি স্কুল থেকে মানে আসার আগে ওর মাছের ডিম সব বার করা হয়ে গেছে। ও যেটা ভালোবাসে সেটা উনিও খাওয়া শুরু করবে। ওকে খাইয়ে দাও, নাহলে ওর ডিমগুলো শুধু শুধু খেয়ে নেবে। আবার 2টো ডিম নিয়ে বসেছে। একটা একটা করে খা না, গরম তো। আর ওর জন্য মাছের ঝোলও আছে, কাতলা মাছের ঝোল। আমাদের ডাল আছে, টক ডাল আছে, টক দই আছে। দেখো, কাঁচা লঙ্কা দিয়েছি, আবার লঙ্কা বেশি খেতে পারি কিনা। হ্যাঁ, ওই তো বেসন তো খাই না আমরা, বেসন আমরা খাই না, ওই জন্য অল্প একটু কেন কর্নফ্লাওয়ার দিয়েছি। আর ওই ইয়ে লাঞ্চ কমপ্লিট করে উঠে এখন যাচ্ছি একটু দোকানের দিকে। সকাল থেকে খুব কাজের চাপ ছিল। যাই হোক, এখন যাচ্ছি দোকানে গিয়ে দেখি ছেলেরা কী করছে না করছে, কি কাজ আছে না আছে, তারপর আবার বাড়ি। যে জাম মাখিয়ে রেখেছিলাম নুন আর একটু চিনি দিয়ে, ভালো লাগে খেতে জাম। কদিন বেশ জাম খাচ্ছি, ভালো লাগে। জামটা খেলে মুখটা ছেড়ে যায়, টেস্টটা ভালো লাগে। জামগুলো জাম খেতাম না, ফ্রিজে ছিল বলে ভালো ছিল, বাইরে থাকলে নষ্ট হয়ে যেত। অনেক দিনের জাম, কবে কিনে এনেছিল, সব ফ্রিজে ছিল বলে। আর দিদির বাড়ির জামটা ওটা রয়েছে, ওটা আরেকটু বড় হবে, মানে কালো কালো বেশ বড় বড় হলে তবে তো খেতে পারবে। ওগুলো একটু কচি মতো, গাছে আর একটু থাকলে পাখিতে ফেলে দিচ্ছি। না, পাখিতে না,
ফেটে গেছে, মানে রোদে, এত রোদে জামের পিছন সাইডটা গোটার দিকটা দেখছি লাল হয়ে রয়েছে, পুরুষটা হয়নি, আর মাথার দিকটা দেখছি ফেটে গেছে। যাই হোক, ওগুলো খাওয়ার মতো হয়নি এখনো, ওগুলো মানে একটু বড় হলে ভালো লাগতো আর কি। এগুলো যেরকম বড় বড় বেশ খুব রস আছে জাম, বাইরে পেলে জাম খুব ভালো লাগে, আমরা তো খেতাম ছোটবেলায়। এমনি ভালো লাগে না, একটু নুন মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিলে খুব টেস্ট হয় জাম, এমনি খেতে ভালো লাগে না আমার। সবদিন ভালো লাগে না, সবসময় পাওয়া যায় না। আমাদের বাড়িতে জাম গাছ ছিল, বাবা তো আগে উঠে উঠে পারতো, অনেক উঁচু ছিল জাম গাছটা, এই পুকুরের পাড়ে। এখন 7:41 বাজে, দোকান থেকে একটু আসলাম শ্রিয়াংশকে নিয়ে একটু বাজারে যাওয়ার জন্য। শ্রিয়াংশ কোথায় যাবে? শ্রিয়াংশ আর আমি এখন বাজারে যাবো। শ্রিয়াংশ একদিন হলো যায়নি, একদিন পর বেরোচ্ছে। যাই হোক, ও রোজই বেরোয়, একদিন না বেরোনো মানে ওর বিরাট ব্যাপার। যাই হোক, কালকে বেরোয়নি, আজকে বেরোচ্ছে। যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। শ্রিয়াংশকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম। ওই যে এখন বাবু উপরে, ওই যে উপরে উঠেছে, এই যে শ্রিয়াংশ উপরে উঠে গেছে। ও মা জামা কাপড় খুলে দিচ্ছে। শ্রিয়াংশকে বাড়িতে দিয়ে এবার আমি আমার দোকানে যাচ্ছি। এই যে চলে আসলাম দোকান থেকে, এবারে যাচ্ছি বাড়িতে। শ্রিয়াংশকে তো বাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসে ওকে দিয়ে গেছি বাড়িতে, দিয়ে এবারে আমি দোকানে গেছিলাম। ঘড়িতে এখন 11:05 বাজে। সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে বাড়িতে এসে স্নান টান করলাম, শ্রিয়াংশকে স্নান করালাম। শ্রিয়াংশকে আজকে নিয়ে বাজারে গেছিলাম। যাই হোক, আর চুমকি এখন ডিনারে প্রিপারেশন করছে। একটু খেলা খেলাটা দেখে তারপর ডিনারটা কমপ্লিট হলে দেখা হবে আপনাদের সঙ্গে ডিনারের টেবিলে। চলুন যাই একটু খেলা দেখি। শ্রিয়াংশ খাওয়া শুরু করে দিয়েছে। অবশ্য শ্রিয়াংশ আজকে গুড বয় হয়েছে, তাই তো, বাইরে গিয়ে রোল খায়নি। ওকে বলা হয়েছে, ও ঢ্যাঁড়স ভালোবাসে, ওই জন্য ঢ্যাঁড়স করে দিয়েছি পোস্ত দিয়ে। ও ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে। বাইরের রোল টোল গরমে খাওয়া উচিত না, না? সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে আবারও শুভরাত্রি জানাই। রাত হয়ে গেছে। শ্রিয়াংশ টাটা করে দাও। টাটা করে দাও সবাইকে। টাটা। টাটা। সবাই ভালো থেকো।